খারাপের মধ্যে ভালোটা কিন্তু অলওয়েজ ছাকানাকা করে লুকিয়ে থাকে। আমি শ্রাবণী ছাকানাকা ব্লগ নিয়ে চলে এসেছি। জুনিয়রের বাবাকে তো প্রচণ্ড পরিমাণে মিস করছি, তোমাদের আগের ব্লগেই বললাম। আর ইঞ্জিনিয়ার যখনই ডাউন হয় ওনার কথা বেশি বেশি করে আমার মনে পড়ে। আর একটা খুশির খবর হলো জুনিয়রের বাবা এখান থেকেই এখন অফিস যাবে। কোথা থেকে? কলকাতা থেকে। তোমরা কি বিশ্বাস করলে? সেটা জানার জন্য অবশ্যই তোমাদের ছাকানাকা ব্লগটা ইন ডিটেলসে ওয়াচ করতে হবে। এখন অবধি চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, টুক করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আজকেরই ছাকানাকা ব্লগটা দেখতে শুরু করে দাও। আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিল মন, বাজলো বাজলো তোমার আলোর বিনু। শুভ সকাল বন্ধুগণ, আজকে হচ্ছে শুভ মহালয়া। মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। গানের এই লাইনটা বেশ মনকে ছোঁয়। তোমাদের কি ছোঁয়? আমার তো ঝাঁকানাকা করে অবশ্যই ছোঁয়। আর অবশ্যই আজকে মনটা বিশাল ঝাঁকানাকা হয়ে আছে। তো ঝাঁকানাকা করে যার জন্য আমার মনটা খারাপ লাগছিল, যার কথা বারবার মনে পড়ছিল। আর মা এদিকে দেখতে পাচ্ছ ঝাঁকানাকা করে আটা ময়দা মাখতে শুরু করে দিয়েছে। আজকে যে মহালয়, বাড়িতে একটুখানি লুচি পুরি এইসব না হলে হয়, তার সাথে অবশ্যই ছোলার ডাল। তো লুচি আর ছোলার ডাল রেডি। আর ওইদিকে আমি ওয়েট করছিলাম, যার জন্য সেও কিন্তু এই বাড়িতে এসে হাজির হয়ে গেছে। সো জুনিয়রের বাবা দেখতে পাচ্ছ চলে এসছে। অনেক রাতে কালকে ফোন করেছে, হঠাৎ করে বলছে আমি আসছি কলকাতায়। বললাম কি বলছো, সত্যি নাকি? বললো হ্যাঁ সত্যি। তো ঝাঁকানাকা করে সবাইকে জানাই শুভ মহালয়া। আর ওইদিকে বাবার কোলে উনি বসে লুচি খাবে। উনি এদিকে আসবেন না, উনি বাবার কোলেই বসে খাবে। আর বর্মশাই খুবই ক্লান্ত এখন, তাই তো খুব খাচ্ছে তোমার। অবশ্যই শুভ মহালয়া। পৌনে দুটোয় ঘুমিয়েছি আর 3:30টায় উঠেছি। আর আমি ঘুমিয়েছি 3:30। উঠেছো কটায়? তোমাকে মেসেজ করেছি 6:30। তো যাই হোক, তার মধ্যে থেকে আধা ঘুম। এ মা কি করছে দেখো, আরেকজন দেখেছো, সব একসাথে দিয়ে দিচ্ছে লুচি। শেষ লুচি সব ওই প্লেটে দিয়ে দিচ্ছে। দাঁড়াও পরে আসছি, এখন নাহলে ডিস্টার্ব করবে। তো যাই হোক, ঝাঁকানাকা করে এখন ছেলেকে দেখতে পাচ্ছ লুচি খাবে, ডাল খাবে না। আর ওদিকে জুনিয়রের বাবার কালকে কিন্তু বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল, উনি বিয়েবাড়িতে খেতে পারেননি, ওনাকে খেতে হয়েছে ধাবাতে গিয়ে, কারণ বিয়েবাড়িতে এত ভিড় ছিল। যাই হোক, এই করতে করতে 1:45টার সময় রাত্রিবেলা আমাকে জুনিয়রের বাবা ফোন করে আর বলে আমি কলকাতায় আসছি, এখান থেকে অফিস যেতে হবে। আমি তো ভ্যাবাচাকা খেয়ে গেলাম, তোমরাও কি খেলে? তো বুঝতে পারছি না আমি কি হতে চলেছে। পুরো ব্লগটা দেখলেই তোমরা ঝাঁকানাকা করে বুঝতে পারবে। আর এইদিকে দেখো, আমার কাজটা কিন্তু আমার ছেলে এখন ভালো মতন করতে শিখে গেছে। জুনিয়রের বাবাকে কতভাবে ডিস্টার্ব করা যায়। যাই হোক, উনি তো বিশাল কান্ত, উনি বলছে আমি ঘুমাবো, কিন্তু জুনিয়র বলছে না বাবা, আমি তোমাকে ঘুমাতে দেবো না। আর এখন ঘড়িতে দুপুর 1টা বেজে গেছে। জুনিয়রের কিন্তু সানু কমপ্লিট। আর সানু কমপ্লিট করে এসেই জুনিয়র কিন্তু বাবাকে আবার ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছে, মানে জুনিয়রের বাবাকে বলতে চাইছি। সো আজকের এই ঝাঁকানাকা ব্লগটা তোমাদের এখনও অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। এবং তোমাদেরও বেবিরা কি অনেকদিন পরে তার বাবাকে পেলে কাছে ঠিক এইরকমই করে? কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। সো চলো, জুনিয়র এখন বাবাকে ডিস্টার্ব করতেই থাকুক। আর ঘড়ির কাঁটা কিন্তু ঘুরে যাচ্ছে, বললাম না দুপুর 1টা ঘড়িতে বেজে গেছে। আর এদিকে দাদা আমার বাজার থেকে এসে হাজির হয়ে গেছে। দাদার আসলে বাড়িতে আরও অন্য কাজ থাকে, সেই সব সামলে একটু বাজার যেতে দেরিই হয়ে গেছে বলতে পারো। আর সেই অর্থে মাছ পাইনি বাজারে, ওই রুই মাছ ছাড়া। আর রুই মাছ তো বরমশাই খেতে চায় না। আমি ভাবলাম এইভাবে বানাই, তাহলে হয়তো বরমশাই খাবে। আর দাদা যদি না বলতো হয়তো রুই মাছ বরমশাই হয়তো খেয়েও নিত। আর ভাজা হলে বরমশাই বেশি ভালো খায়। আমি ভাবলাম একটু গ্রেভি টাইপের বানাই পোস্ত দিয়ে, তাহলে সবাই একটু ভালোই খাবে। তো এইদিকে দেখো, ডালটা আমি ফোড়ন চড়িয়ে দেবো। আর ওদিকে মাছটাও কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন ভাজতে শুরু করে দেবো। তো রান্নাটা নিজের কাঁধে নিলাম এই কারণে, মা এত তাড়াহুড়ো করে করতে পারবে না। তো ঘড়িতে 1:30 বাজতে যায়, জুনিয়রের খাবার টাইম। জুনিয়রকে খাওয়াতে হবে, মাই খাইয়ে দেবে জুনিয়রকে। এদিকে দেখো ডালটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে তোমার মাছ ভাজাটা বসিয়েছি। এদিকে এগুলো রেডি করে নিয়েছি, এখন এগুলো পেস্ট করবো, তারপরে এটাকে ম্যারিনেশন করবো। তো এভরিওয়ান, মহালয়ার দিন চলো ঝাঁকানাকা করে দাদার মনের ইচ্ছেটা একটু হলেও পূরণ করা যাক। অনেক দিন ধরেই দাদা বলছে মাটন বিরিয়ানি খাবে, তাও আবার আমার হাতে। আমি খালি বলি আজকে করবো না, কালকে করবো, পরশু করবো, পরে আনিস, এখন না। যাই হোক, আজকে পিসগুলো ছোট ছোট করেই কেটে এনেছে। মাকে বললাম চলো যখন বলছে তাহলে করি, কিন্তু দুপুরবেলা ইম্পসিবল, রাতেই করতে হবে, বুঝতে পারলে? তো মা বললো তাহলে যাই আমি
চট করে সব জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি, আর ওইদিকে নিয়ে এসে জুনিয়রকে কিন্তু মাদার ইন্ডিয়া খাওয়াতেও বসে গেছে। আর আজকে যে মাছটা রান্না করছি, রুই মাছটা, এটার মধ্যে পোস্তও দিয়েছি আর তার সাথে দইও অ্যাড করেছি, পেঁয়াজ রসুনও কিন্তু অ্যাড করেছিলাম। আমার মাদার ইন্ডিয়ার কিন্তু এই পোস্ত মাছটা বেশ ভালো লেগেছে। আর তোমরা কারা কারা রুই মাছ পোস্ত দই দিয়ে রান্না করো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। জানি না দাদার আর বৌদির কেমন লেগেছে, বড়মশাই তো খায়নি আর আমিও খেতে পারিনি, কারণ এত কাজবাজ করে দুপুরবেলা আমি ভাতই খাইনি, আর তার পরের দিনও আমার শরীর মারাত্মক খারাপ হয়েছিল। যাই হোক, সব কিছু জানার জন্য ইন ডিটেলসে আজকের ব্লগটা তোমাদেরকে ঝাঁকানাকা করে ওয়াচ করতে হবে। আর এদিকে কিছু পরিমাণ লোটে মাছকে আমি ভালো করে ধুয়ে হালকা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এদিকে দেখো আমার দই মাছটা কিন্তু রেডি হয়ে গেছে, দই পোস্ত মাছ। তো কেমন লুকটা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ওদিকে বিরিয়ানির চালটাও কিন্তু ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি, আর একটু চাল কম হয়েছে, ওইদিকে বৌদিকে আবার মা পাঠালো, বললো যে একটু চাল নিয়ে আসতে। যাই হোক, এখন ঝাঁকানাকা করে সব রেডি করছি। আর এদিকে না আমি বাসন টাসন খুঁজে পাই না, তাল পাই না মায়ের রান্নাঘরে। নিজের ঘর হচ্ছে আসল, সেটা সবসময় মিস করি। বর্মশাইকে বলছি এবারে চলো বাড়ি আমাদের নিয়েই চলো, বলছে কি আমার বর্মশাই, সেটা শোনার জন্য অবশ্যই তোমাদেরকে ইন্টারেস্টের আজকের এই ঝাঁকানাকা ব্লগটা ওয়াচ করতে হবে। তো লোটে মাছটাই জানো তো লবণ একটু কম হয়ে গেছিলো, পরে যখন ভয়েস ওভার দিচ্ছি তোমাদেরকে বলছি। আর আমি তো এখন লোটে মাছ খাই না, মানে আমার প্রেগনেন্সির পর থেকে, জুনিয়র হওয়ার পর থেকে যেই বিপদটা আমার সাথে ঘটেছিল, তারপর থেকে আমি আর লোটে মাছ খাই না। যাই হোক, এখন ঝাঁকানাকা করে মাছ টাছ রেডি করে সব রান্না কমপ্লিট। দাদার এবং বরমশাই খেতে বসা হয়ে গেছে, আর এদিকে আমি মাটনটাকেও রসিয়ে কষিয়ে রেডি করে রাখছি। যতটা রেডি করে রাখবো ততটাই ভালো। অ্যাকচুয়ালি আমি কি চাইছি বলো তো, নিজে ফ্রেশ হওয়ার আগে রান্না বান্নাটা সেরে নিয়ে তারপরেই আজকে ভেবেছিলাম পরের বাদবাকি কাজকর্ম করব, বিকেলে একটু বেরোবো ঠেরোবো। কিন্তু বিরিয়ানিটা যে আমার সাথে এতটা ধোকাধারি করবে বুঝতে পারিনি। কেন, দেখার জন্য অবশ্যই আজকের এই ঝাঁকানাকা ব্লগটা তোমাদেরকে এন্ড অবধি ওয়াচ করতে হবে। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। জেনারেল যতই ঝাঁকানাকা হোক, নিজেকে দৌড়াতে হবে। আর সকাল থেকে দেখতেই পাচ্ছ একদম ঝাঁকানাকা অবস্থা। আর এই যে আমার থোকনাখানা দেখে তোমাদের কী মনে হচ্ছে জানি না। এখন রেডি হয়েছি, ভাবছি যে বরের সাথে বেরোবো, সেটা একদমই না। কাদের সাথে বেরোচ্ছি অবশ্যই দেখতে পারবে। তো ওইদিকে দেখো বিরিয়ানিটা এই কমপ্লিট করলাম 5টার সময়, পুরোপুরি কমপ্লিট করে রাখলাম। রাত্রিবেলা খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হবে না। তো চলো এখন বেরোই, তারপরে বলছি কোথায় যাবো কি জানতো। এই দেখো জুনিয়র খুব খুশ হয়ে গেছে, অনেকদিন পরে এই জামাটা পরেছে, ওর বাবা নিয়ে এসছে বাড়ির থেকে। আসার সময় বলেছি যে এই জামাগুলো নিয়ে এসো, কয়েকটা আরও এনেছে, কারণ এখানে জামা একদম অল্প এনেছিলাম, থাকা হয়ে যাচ্ছে বেশি দিন। তো জুনিয়রের এই ড্রেসটা অনেক দিন পরে জুনিয়র পরছে, আর ছোট হয়ে গেছে লম্বাতে। দেখো লম্বাতে ছোট হয়ে গেছে প্যান্টটা জুনিয়রের। বাবাকে বল ঘুরাতে নিয়ে যেতে, আর আমাকে আর দিদার সাথেই ঘুরতে যাবি তুই? না, বাবা ঘুমোচ্ছে, জুনিয়রের বাবা ঘুমোচ্ছে। তো চলো, মা শাড়িটা পরলেই আমরা বেরিয়ে পড়ি। তো আজ তো মহালয়ার সুন্দর শুভ কাজটা আজকেই করে নিই। নিজেদের নতুন ড্রেস হবে কি না জানি না, মানে আমার জুনিয়রের বাবার, জুনিয়রের ঠাম্মির, এদের নতুন জামা কাপড় হবে কি না আমি জানি না। কিন্তু আমি ভাবলাম চলো ভগবানের জন্য আজকে নতুন দিনে পোশাকটা কিনেই নিই। মানে আজকে তো মহালয়া, আজকে ভাবলাম চলো আমার বাড়ির জন্য, মানে আমার আসানসোলের বাড়ির জন্য, ঠাকুরদের জন্য জামা কাপড়গুলো কিনে নিই। মা বললো মায়ের ঠাকুরের জামা কাপড় মা পরে কিনবে। তো সেই জন্যই আমাদের সুপার মার্কেট, বাসজনী সুপার মার্কেটে আমি, ছেলে আর মা তিনজনে চলে এসেছি। আর আমার ছেলে তো খেলনাঘাটি দেখে সুপার ডুপার এক্সাইটেড হয়ে যাচ্ছে। আর আমাদের বাড়ির ঠাকুরের আসনে রয়েছে গণেশজি, নতুন করে আমার গোপু, তার লক্ষ্মীনারায়ণ, আমাদের আদ্যা মায়ের 3 মূর্তি রয়েছে ফটোরূপে, এবং তার সাথে রয়েছে তোমার বজরংজি। তো সবারই পোশাক নেব মোটামুটি, সেটাই এখন ভাবছি। কয়েকটা দোকান দেখে নিলাম, যেই দোকানে ভালো পাবো, একটু রিজনেবল পাবো, সেখান থেকেই নেওয়ার চেষ্টা করব। আর এখানে জুনিয়র হচ্ছে গন্নু মহারাজকে প্রণাম করছে। আর আমার শাশুড়িমাকে ফোন করেছিলাম, শাশুড়িমা বললো একটু ছিট কাপড় নিয়ে নিস। আনলাম হ্যাঁ হ্যাঁ, পেলে অবশ্যই নিয়ে নেবো। আর এই ছিট কাপড় খুঁজতে গিয়ে কত দোকান যে ঘুরেছি তার ঠিক নেই, আর সস্তায় সেই অর্থে ছিট কাপড় পাইনি। আমার কাছে যেটুকু হানিমানি ছিল, মানে আমার মায়ের কাছে ছিল যেটুকু হানিমানি, বুঝতে পারছো, ওইখান থেকেই আজকের এই শপিংটা আমি কমপ্লিট করে নিয়েছি। বুঝতেই পারছো, ঝাঁকানাকা করে এখন জুনিয়রের বাবাকে দেখাচ্ছি এসে। জুনিয়র বাবা বলছে তুমি কখন গেলে, আমি তো তোমাকে টাকা পয়সাই দিলাম না। আনলাম সব ম্যানেজ করে নিয়েছি, তুমি আমাকে খালি দিয়ে দেবে, পরে রিটার্ন করে দেবে, বুঝতে পারছো। যাই হোক, এখন ঝাঁকানাকা করে সব কমপ্লিট হয়ে গেছে, কেনাকাটি এগুলোকে গুছিয়ে টুচিয়ে রাখি। বাড়ি যাওয়ার সময় তো অবশ্যই এগুলোকে সাথে করে নিয়ে যেতে হবে। আর জুনিয়রকে কি বলবো বলো, সব জিনিসেই না পা দিয়ে দেয়, আর ও ছোটো মানুষ তো, আর আমার তো খুব খারাপ লাগে। সো এরপরে কি করছি আজকের এই ঝাঁকানাকা ব্লগে তোমরা দেখতে থাকো। সো এমনিতেই তো ইঞ্জিনিয়ার ঝাঁকানাকা, এই যে এই গজদার নিয়ে এখন আমি অপারেশন করছি আরেকজনের
ফোড়া অপারেশন চলছে। এরকম আমি মাঝে মধ্যেই করে থাকি, তোমরা দেখেছিলে গালে ফোড়া। তো যাই হোক, এখন ফোড়া অপারেশন চলছে আর বড়মশাইকে পরে আসছি। তোমরা যেটা জিজ্ঞেস করেছো সেটা আগে ফোড়া অপারেশন করে নিই, আমরা পরে ফিরে আসছি। এখন ভাইটাল কাজ হচ্ছে, এখন কথা একটুকু বলা যাবে না, লাইফে অনেক চাপ আমাদের। তো চলো পরে আসছি। সো ঘড়িতে এখন ঝাঁকানাকা করে রাত্রি 10টা বেজে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ ঝাঁকানাকা করে আমার বৌদি শসা, পেঁয়াজ, টমেটো কেটে দিয়েছে। অবশ্যই আমি অর্ডার করেছি, তারপরেই বৌদি কেটেছে। আর এই দিকে দেখতে পাচ্ছ ঝাঁকানাকা করে আমার বিরিয়ানিটা কিন্তু এখন ফুললি রেডি হয়ে গেছে। কিন্তু এইটা হলো রাত্রি 9:30টার সময় কমপ্লিট। কারণ হচ্ছে এই যে এই হাঁড়িটার গণ্ডগোল। হাঁড়িতে আমি ঠেসে ভাত দিয়ে দিয়েছিলাম, হাঁড়িটা ছোট, কিছুতেই ভাপ উঠে চালটা আর সেদ্ধ হয় না, ওই আধা সেদ্ধ অবস্থাতেই রয়ে যাচ্ছে। ওই জন্য আমার খাটনি বেড়ে গেল ডবল। সো গুড মর্নিং এভরিওয়ান, চলো আগে বাসি জামা কাপড়টা ছেড়ে নিই। আজকে হচ্ছে পরের দিন, ঘড়িতে এখন সকাল 6:30 বাজে। জুনিয়রের বাবাকে ঘুম থেকে উঠিয়ে থাইরয়েডের ওষুধটা দিয়ে তার সাথে চিয়া সিড খাইয়ে পাঠিয়ে দিয়েছি ফ্রেশ হওয়ার জন্য। আর আমি এদিকে ঝাঁকানাকা করে লেগে পড়েছি। বললাম না তোমাদেরকে যে জুনিয়রের বাবা এখন কলকাতা থেকেই অফিস যাবে, সেই কারণে এখন জুনিয়রের বাবার যে ড্রেসগুলো রয়েছে সেটা একদম দলা মচা হয়ে গেছে, সেগুলোকে এখন ইস্ত্রি করছি। মানে এতদিন যেই দায়িত্বটা মিস করছিলাম বাড়িতে না থাকার কারণে, সেটা আজকে পূরণ করছি বলতে পারো। আর জুনিয়রের বাবা কিন্তু জবটাকে সুইচ করেছে, মানে একটা অফিসকে কুইট করে আরেকটা অফিসে নতুনভাবে জয়েন করছে। সে কারণে কিন্তু বড়মশাই এখন বিশাল পরেশান রয়েছে, মানে একটা নতুন জায়গায় গিয়ে নতুনভাবে সব কিছু শিখে দেখে নেওয়া। তোমাদেরকে আগের ব্লগে বলছিলাম না একটা নতুন মানে একটা খবর আছে, যেটা এই ব্লগে তোমাদের সাথে বলতে পারছি না, একটা খুশির খবর। অনেক দিন ধরেই জুনিয়রের বাবা ট্রাই করছিল মানে একটা জায়গা ছেড়ে আরেকটা জায়গায় যাওয়ার জন্য। এটা করতে গেলে একটা বিশাল চাপের ব্যাপার হয়, কারণ সব সময় তো সেটা সম্ভব হয়ে ওঠে না। এখন জুনিয়রও রয়েছে, সব কিছু ম্যানেজ করে তারপরে তো নিজের মনের ইচ্ছেটা উনি পূরণ করতে পারবে। অ্যাকচুয়ালি বড়মশাইয়ের তো একটা ব্যাপার আছে সব কিছু সামলানোর একার হাতে, যেহেতু আমি এই মুহূর্তে কোনো জব করতে পারছি না। সে কারণেই কিন্তু আমি বারবার বলি আমার ইউটিউব চ্যানেলটা খুব ভালোভাবে গ্রো করানোর দরকার, তোমাদের সাপোর্টের আমার খুব দরকার। তাহলে জুনিয়রের বাবার খুব একটু হেল্প হবে এবং আমরা দুজনে মিলে জুনিয়রকে একটা সুন্দর পরিবেশ, একটা সুন্দর জীবন দিতে পারবো। এখন থেকে যদি আমরা না লড়াই করি তাহলে কিন্তু ভবিষ্যতে জুনিয়রের জীবনটা ভালো হবে না। আর বড়মশাই এখন দেখো যেই জুতোটা পরে এসেছিল ওটাকে আমি প্যাকেটে বন্দি করে দিচ্ছি, আর অফিস যেই শ্যুটা লাগবে সেটাকে কিন্তু আমি বার করে দিচ্ছি। তো জুনিয়রের বাবা কলকাতা থেকেই এখন থেকে অফিসে যাবে। তোমরাও কি এটা সত্যি সত্যি ভেবে নিলে? আমিও কিন্তু প্রথমে সত্যি সত্যি ভেবে নিয়েছিলাম। যাই হোক, সেসব কিছু নয়, এখন জুনিয়রের বাবা অফিসে যাবে, তার আগে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। ওদিকে জুতোটাও রেডি করে দিলাম, আর এইদিকে দেখতে পাচ্ছ জলটাও রেডি করে দিচ্ছি। আর এরপরে সকালবেলা জুনিয়রের বাবা আজকে ছাতু খেয়েই চলে যাবে, কারণ ওইখানে 9:30টার মধ্যে ঢুকতে হবে। ওইখানে বলতে সেক্টর 5-এ যাবে জুনিয়রের বাবা। তো ওখানেই হচ্ছে হেড অফিস বলতে পারো, সেখানেই আজকে একটু পরীক্ষার ব্যাপার আছে, ট্রেনিংয়ের ব্যাপার আছে, তারপরে আরও সব জিনিসপত্র জুনিয়রের বাবাকে দেবে যেটা অফিস করতে গেলে লাগে, কারণ এখন ট্রেনিং পিরিয়ড চলছে। সেই কারণে সব কিছুই কিন্তু তোমাদেরকে খুলে আজকের ঝাঁকানাকা ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমরা বাড়ি যাব না এখানেই থাকবো, সেটা তোমাদেরকে জুনিয়রের বাবাই আজকে বলবে। গাইজ গুড মর্নিং বলছি, এভরিওয়ান গাইজ জিজ্ঞেস করছে আমরা বাড়ি যাবো, বাড়ি যাবে না, এরকম ভাবে কিন্তু হবে না, ঠিক আছে? এখন যাচ্ছে নতুন অফিসে আমার বড়মশাই, তাই তো যাওয়া ঠিক আছে। জিজ্ঞেস করছে কবে বাড়ি যাবো, কবে যাবো, যাবো খুব শিগগিরই যাবো, উনি বলতে চাইছিলেন কিন্তু যাবো। তো যাই হোক, এখন বড়মশাই বেরোবে, বলুন দাদা, বলুন দাদা। ননটার বাবা ননটা ঘুমাচ্ছে, ননটার মা টাটা। বলছি বাড়ি নিয়ে যাবো আজকে, বলছে আমি অফিস যাবো। সবার দিনের শেষে এই জিনিসটাই লাগে, বাড়ির সঙ্গে যদি ওটা না থাকে তাহলে যেটা নেই। 40 বেজে গেছে, মানে ঢুকবে কটা? 9:30টার মধ্যে না? 9:30টার মধ্যে অফিসে ঢুকতে হবে। বড় শাড়ির সাথে অফিসে যাবে একসাথে দুজনে।
ব্যাপার স্যাপার। টাটা টাটা। সো ঝাঁকানাকা করে মুনিয়াদি আর বরমশাই আজকে একসাথেই অফিসে যাচ্ছে, কারণ রাজারহাটে মুনিয়াদির অফিস আর দুজনে এক জায়গায় মোটামুটি যাবে। চলুন গাইজ ব্লগটা এখানেই শেষ করছি। টাটা টাটা, পরবর্তী দেখা হবে। এই যে আমার মামি, গুড মর্নিং বলো মামি। গুড মর্নিং। গুড মর্নিং। তো চলো এখন যাই জুনিয়রের কাছে। জুনিয়রের বাবা আর মাসি বেরিয়ে গেছে। মামি দরজা দিয়ে দাও। চলো ব্লগটা এখানেই শেষ করলাম তাহলে, টাটা।